বিএড ফোর্থ সেম 2022-24 ব্যাচের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কোর্স 1.4.8 এর বির গুরুত্বপূর্ণ সাজেশন, প্রশ্ন উত্তর সহ তুলে ধরবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 2 নম্বরের প্রশ্নের প্রথম প্রশ্ন, গঠনমূলক মূল্যায়ন কাকে বলে? পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রম বিকাশে মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের সংজ্ঞা লিখুন বা পাঠ্যক্রম কাকে বলে? পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের মূল্যায়নের মূল লক্ষ্যগুলি কি কি? পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে দুটি পার্থক্য লিখুন। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্কটি বিবৃতি করুন। পরবর্তী প্রশ্ন, একটি ভালো পাঠ্যপুস্তকের দুটি বৈশিষ্ট্য লিখুন। এনসিএফটিই এর পুরো নাম লিখুন। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের জন্য দুটি নীতির উল্লেখ করুন। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমে গঠনমূলক মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখুন। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝায়? সমষ্টিগত মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখুন। পরবর্তী প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার দুটি উদ্দেশ্য লিখুন। নেক্সট প্রশ্ন, সামাজিক কাঠামো কাকে বলে বা সমাজ কাঠামো বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, শিক্ষকের নির্দেশ পুস্তিকার একটি সংজ্ঞা দিন। লুক্কায়িত পাঠ্যক্রম কাকে বলে? নেক্সট প্রশ্ন, একটি আদর্শ পাঠ্যপুস্তকের 4টি গুরুত্ব লিখুন। পরবর্তী প্রশ্ন, শিক্ষক সহায়ক পুস্তকের 4টি বৈশিষ্ট্য লিখুন। নেক্সট প্রশ্ন, সময় তালিকা কি বা সময় তালিকা কাকে বলে? এই ছিল 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 5 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন, একটি পাঠ্যক্রমের যে কোনো 5টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি আলোচনা করুন। নেক্সট প্রশ্ন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির সম্পর্ক বিবৃত করুন। পরবর্তী প্রশ্ন, পাঠ্যসূচি রচনার নীতিগুলি আলোচনা করুন।
পরবর্তী প্রশ্ন, সমষ্টিগত মূল্যায়নের উপর টিকা লিখুন। পরবর্তী প্রশ্ন, লুকায়িত পাঠ্যক্রমের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি? বা এখানে এই প্রশ্নটা আসতে পারে যে লুকায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য বা উপযোগিতা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, মূল্যবোধ সংকট মোচনে শিক্ষার ভূমিকা কি? এই ছিল 5 নম্বরের প্রশ্ন। এবার আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। 10 নম্বর প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলবো যে 5-এর প্রশ্নগুলো কিন্তু 10-এর জন্য অবশ্যই করতে হবে, এবং 10-এর প্রশ্নগুলো তো 5-এ আসতে পারে, সেজন্য সেরকমভাবে প্রস্তুতি নিতে হবে। চলো তাহলে 10 নম্বর প্রশ্নে প্রথম প্রশ্ন তো দেখে নিই। পাঠ্যক্রম সঞ্চালনের ক্ষেত্রে যে কোনো একটি পদ্ধতি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশমূলক নীতিসমূহগুলি লিখুন। পরবর্তী প্রশ্ন, সমাজের গঠন এবং জ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রম প্রণয়নে মেধাতন্ত্র বনাম অভিজাততন্ত্র বিষয়টি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণীর সঙ্গে আপনার পরিচিতি স্থাপন করুন। পরবর্তী প্রশ্ন, সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন, পাঠ্যক্রমের ক্ষুদ্র অংশের ও সার্বিক অংশের মূল্যায়নের উপর টিকা লিখুন।
এই ছিল গুরুত্বপূর্ণ সাজেশান। অন্য সাজেশানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।